রাজশাহীর তানোরের কোয়েলহাট গ্রামে গতকাল দুপুর ১:৩০টার দিকে ২ বছরের সাজিদ নামের একটি শিশু পরিত্যক্ত একটি গভীর নলকূপের মধ্যে পড়ে যায়। তারপর থেকে গতকাল বিকাল ৪টা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট দায়িত্ব পালন করছে। আমরা দেখছি সকাল থেকেও মোট এছাড়াও যাতে শিশুটি জীবিত উদ্ধার করা যায় এজন্য এক্সকাভেটর দিয়ে উদ্ধার পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত মোট ৩০ থেকে ৩৫ ফিট খনন করা হয়েছে শিশুটিকে উদ্ধারের জন্য জীবিত, এবং ৩টি এক্সকাভেটর কাজ করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব যতদূর সম্ভব, কারণ নেটের কারণে আমরা আসলে ঘটনাস্থলে একেবারে পৌঁছাতে পারছি না, তবে যতটুকু সম্ভব দেখাবো দর্শক আপনাদের যে বর্তমান কি অবস্থা রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গতকাল দুপুর ১:৩০টার দিকে রাজশাহী তানোরের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত মানে গত বছর নলকূপ গভীর নলকূপ খোঁড়ার জন্য একটি পাইপ খনন করেছিলেন একই গ্রামের কচির উদ্দিন নামের এক ব্যক্তি। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে পর্যন্ত মোট ৩৫ ফিট গভীর পর্যন্ত মাটিটি আসলে খনন করেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক। এখন পর্যন্ত আমরা দেখেছি যে 3টি এক্সকাভেটর দিয়ে তাদের উদ্ধার পরিচালনা করছে যাতে বাচ্চাটি জীবিত উদ্ধার করা যায়। এবং আমরা এখানে যারা ফায়ার সার্ভিস কর্মী আছে তারা বলছে যে এখানে আমাদের অ্যাম্বুলেন্স সহ মেডিকেলের একটি টিমও রয়েছে, দায়িত্ব পালন করছে যাতে বাচ্চাটি উদ্ধারের পর সুষ্ঠুভাবে কিছু যদি ওষুধ বা কোনো ব্যবস্থাপনা প্রয়োজন হয় সেটা দেন সম্ভব হয়। দর্শক একটু দেখানোর চেষ্টা করব যে এটি বেশ গভীর করা হয়েছে, মোট ৩৫ ফিটের মতন এখন পর্যন্ত গভীর করা হয়েছে। এখনও সন্ধান পাওয়া যায়নি, এ কারণে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে এবং কার্যক্রম চলছে। আমরা স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই জায়গাটিতে গত বছর যে একই গ্রামের কোয়েলহাট গ্রামেরই কচির উদ্দিন তার জমিতে পানি দেওয়ার জন্য গভীর নলকূপ খনন করেছিলেন, তবে ৩০ থেকে ৩৫ ফিট খননের পর পানি না পাওয়ার ফলে সে এই নলকূপের যে জায়গাটাই তিনি খনন করেছিলেন পানি যাওয়ার ফলে মুখটি আবার ওপেন হয়ে যায়, এই মুখেই আসলে বাচ্চাটি পড়ে যায়। আমরা দেখানোর চেষ্টা করছি যে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে, ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তারা আসলে কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত সকাল থেকে আরও 2টা টিম যোগ দেওয়ার ফলে মোট 5টি ফায়ার এবং সিভিল ডিফেন্সের যে টিম রয়েছে তারা আসলে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আমরা দেখেছি এখানে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে মেডিকেলের টিমও রয়েছে, তারাও দায়িত্ব পালন করছেন বাচ্চাটিকে যাতে জীবিত উদ্ধার করা যায় সেজন্য। আমরা দেখেছি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছেন, এখানে উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা এসেছেন এবং আমরা 3টি এক্সকাভেটর দিয়ে আসলে মাটি খনন করে একটার পর একটা রাখছে, তারপর থেকে নিয়ে আসলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। আমি কথা বলেছিলাম যিনি এক্সকাভেটর চালায় তার ড্রাইভারের সঙ্গে, তিনি বলছিলেন যে হ্যাঁ আরও গভীরে খনন করে তারপরে বোঝা যাবে আসলে কি হচ্ছে। তবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যিনি সহকারী পরিচালক রয়েছেন রাজশাহীর দিদারুল আলম, তার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের সাধ্য রয়েছে আমরা খনন করব, খনন করে দেখব, তারপরে যদি না পারি তারপরে অন্য কোনো পরিকল্পনার দিকে ধাবিত হব বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এছাড়াও আমরা দেখেছি যে এখানে বেশ উৎসুক জনতার একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং দূর দূরান্ত থেকে অনেক উৎসুক জনতারা আসছেন এবং দেখছেন যে আসলে বাচ্চাটির কী অবস্থায় রয়েছে বলে তারা দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে আসছেন। 3টি ইউনিট প্রথম অবস্থায় তারা আসলে কাজ শুরু করে, রাজশাহীর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ইউনিট, তানোর উপজেলা ফায়ার সার্ভিস এবং
ডিফেন্সের ইউনিট এবং চাঁপাইনবাবগঞ্জের একটি ইউনিট, মোট 3টি ইউনিট কাজ করে। তবে আজকে আমরা দেখেছি আরও 2টি ইউনিট যোগ করে মোট 5টি ইউনিটের সদস্যরা বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে বাচ্চাটি জীবিত উদ্ধার করা যায়। আমরা সকাল থেকে ঘটনাস্থলে দেখেছি যে 3টি এক্সকেভেটর মেশিন দিয়ে আসলে মাটি খননের কার্যক্রম যেটি রয়েছে সেটি পরিচালিত হচ্ছে। এখানে আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা রয়েছে, তার থেকে আসলে একটু জানার চেষ্টা করব। পাইপটা যখন আমরা 12 ইঞ্চি ডায়ার গর্তের ভিতরে দেওয়া হয়েছিল, আনুমানিক 30-35 ফিট যে আটকে গেছে, কী কারণে আটকে গেল? যদি কোনো কারণে যে আমরা বাচ্চাটাকে পেয়ে যাই আলহামদুলিল্লাহ, আর যদি না পেয়ে যাই তাহলে আমরা আবার ওই সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা তার লোকেশন আইডেন্টিফাই করার চেষ্টা করব। বলা হচ্ছে যে 110 থেকে 120 ফিট এটা থাকতে পারে, এটা হতে পারে, যেহেতু একটা ডিপ টিউবওয়েলের একটা বোরিং, এটা ইভেন তারও বেশিও থাকতে পারে। কিন্তু আমাদের বিষয়টা হলো যে পাইপটা আমার 6 ইঞ্চি পাইপটা তো অনায়াসে চলে যাওয়ার কথা, 100-150 ফিট যদি থাকে সেই পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু আনুমানিক 30 বা 35 ফিটের মধ্যে যে কেন আটকে গেল? উদ্ধার তৎপরতার জন্য যতটুকু করার প্রয়োজন এখানে আপনারা সহযোগিতা করতেছেন, স্থানীয় প্রশাসন, এখানকার জনগণ সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি। আমাদের মহাপরিচালক মহোদয় সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমাদের ডাইরেক্টর অপারেশন তিনি অলমোস্ট আমাদের মানে রাজশাহী এয়ারপোর্টে ল্যান্ড করেছেন এবং কিছুক্ষণ আগে উনি সড়ক পথে আসতেছেন। আমরা খুব শীঘ্রই আমরা স্যারের নেতৃত্বে আমরা উদ্ধার কাজ পরিচালনা করতে পারবো ইনশাল্লাহ। এই বিষয়ে মানে কানেক্ট যে বাচ্চা কত গভীরে আছে বা কি অবস্থায়, এই বিষয়ে এটা আমরা এর শেষ মাথা পর্যন্ত দেখার পরে আমরা যদি সেখানে কোনো ক্লু খুঁজে না পাই তাহলে আমরা সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আবার আমরা ওই গর্তের ভিতরে কত দূর পর্যন্ত তা আছে আমরা দেখার চেষ্টা করব। কত ফিট গভীর পর্যন্ত এখন পর্যন্ত খনন করা হয়েছে বলে আপনি মনে করছেন, আর কয়টি ইউনিট আপনাদের দায়িত্ব? আমরা এখনো পাইপের তলদেশ পর্যন্ত যেতে পারিনি, আরও কিছু বাকি আছে। আমাদের এখানে 8টা ইউনিট কাজ করতেছে এবং 3টে এক্সকেভেটর আছে। এখানে ইউনো স্যারের সহযোগিতা, স্থানীয় লোকজনের সহযোগিতা, স্থানীয় প্রশাসনের সহযোগিতা, ইতিমধ্যে স্যারের নির্দেশে আমাদের ডাইরেক্টর অপারেশন স্যার অলরেডি উনি এয়ারপোর্টে রাজশাহী এয়ারপোর্টে ল্যান্ড করে বাই রোডে উনি এসে আমাদের কাছে আমাদের এই মানে উদ্ধার তৎপরতা উনি নেতৃত্ব দেওয়ার জন্য উনি আসছেন। আর এমনি মেডিকেল টিমের কোনো আমাদের মেডিকেল টিমে আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমরা এগুলো সব কিছু রেডি করে রেখেছি। আমরা তাকে রেস্কিউ করে ইনশাল্লাহ স্থানীয় হাসপাতালে বা হাসপাতালে আমরা তাকে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের আছে। আচ্ছা, পাশে পুকুর, এটা আমাদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই জন্য আপনারা দেখতেছেন যে আমরা এক্সকেভেটরের যে মাটিটা খনন করা হচ্ছে, মাটিগুলো আমরা পুকুরের পাড়ে যেমন পার বান্ধার মতো করে মানে গাইড হয়ে থাকে, সেই গাইড বা একটা মানে শক্ত ব্যবস্থা করার জন্য মাটিগুলো আমরা পুকুরের ধারে দিচ্ছি। মাটির নিচ দিয়ে পুকুরের দিকে চলে যাওয়ার কোনো সম্ভাবনা না, এই সম্ভাবনা যাতে না থাকে সেই ব্যবস্থা আমরা করছি। কারণ যদি পুকুরের পানি লিক করে আমাদের সারাদিনের পরিশ্রম সব পানিতে আবার তোলাই যাবে, সেচের ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থাও আমাদের আছে। কিন্তু আমরা চাচ্ছি যেন পুকুরের পানি কোনো অবস্থাতেই আমাদের এই গর্তে না আসে। পুকুরে দেখেছেন কিনা আপনারা? পুকুরে যেতে পারে এটা আমরা পুকুরে যেতে পারে বলে আমরা মনে করি না, এই কারণে যে বাচ্চার যে মা সে প্রত্যক্ষদর্শী, সে ডাইরেক্টলি আমাদেরকে বলেছে, স্থানীয় লোকজনদেরকে বলেছে। আমরা সবার কথার উপরে ভিত্তি করে আমরা এই উদ্ধার অভিযান পরিচালনা করছি। আমরা ইনশাআল্লাহ উদ্ধার কাজ পরিচালনা করছি, এতে একটু সময় বেশি লাগলেও আমরা আছি। ধন্যবাদ। হ্যাঁ, দর্শক শুনছিলেন যে রাজশাহী সিভিল ডিফেন্স এবং সার্ভিসের পরিচালক মঞ্জিল হক, তিনি বলছিলেন যে আসলে তাদের দিক থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তারা উদ্ধারের জন্য যা প্রয়োজনীয় সকল ব্যবস্থা আসলে তারা গ্রহণ করেছেন। আমরা একটু দেখাবো যে আসলে অনেক গভীর করা হয়েছে, তারপরেও আসলে তারা যে লেন্স ডিটেকশন যে ক্যামেরার মাধ্যমে এখনও কালকে তারা সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের পক্ষ থেকে তারা ক্যামেরার মাধ্যমে তারা কানেক্ট হয়েছিলেন। তবে আজকে এখনও তারা ক্যামেরার মাধ্যমে পরিলক্ষিত করে নাই এবং তারা চলছে তাদের খনন কাজ এবং কালকে থেকে তারা উদ্ধার পরিচালনা
এখন পর্যন্ত মোট 3টি ইউনিট ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের দায়িত্ব পালন করছেন এবং শিশুটি যাতে জীবিত উদ্ধার করা যায় সেই কারণে আমরা দেখেছি যে 3টি এক্সকেভেটর মেশিন দিয়ে তারা উদ্ধার করেছেন। আসলে যে এই পরিত্যক্ত গভীর নলকূপের বিষয়ে আমরা জেনেছি যে এই কোয়েলহাট গ্রামের যে কচির উদ্দিন নামের এক ব্যক্তি রয়েছে তার ফসলে জমিতে পানির জন্য গত বছর তারা একটি গভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত নেন এবং এখানেই তারা পাইপ খনন করেন এবং 30 থেকে 40 ফিট খননের পর যখন পানির তারা লিয়ার না পায় তারপরেই তারা আসলে খনন বন্ধ করে দেন। আমরা দেখেছি যে সকাল থেকে বেশ তৎপরতার মাধ্যমেই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন এবং এখানে উৎসুক জনতা রয়েছে, তারাও আসলে বিভিন্ন গ্রাম থেকে আসলে দেখার জন্য আসছেন এবং দেখছেন। বিষয় যদি দর্শক জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে এই যেখানে পাইপটি খনন করা হচ্ছে এক্সকেভেটর মেশিন দিয়ে তার পাশেই রয়েছে একটি পুকুর রয়েছে। আসলে এই পুকুরটি কিছুটা প্রতিবন্ধকতা বলে মনে করছেন, কারণ এইটা খননের ফলে পুকুরে পানি যদি আবার এই খনন যেখানে উদ্ধার অভিযান চলছে সেখানে যদি হয় তাহলে আরও বেশি প্রতিবন্ধকতা তৈরি হবে বলে মনে করছেন। তবে তারা বলছেন যে যেখানে খনন করা হচ্ছে তার পাশের মাটিগুলো তুলে পাশেই পুকুরের পাড় দিয়ে দেওয়া হচ্ছে যাতে এই পুকুরের পানিটি এই যেখানে খনন করা হচ্ছে সেখানে না আসে। আমরা একটু কথা বলবো, এলাকার এক ভাই রয়েছেন, আসলে কি ঘটেছিল একটু যদি আমাদের একটু। আসলে বাচ্চাটি ওর মার সঙ্গে একটু সকাল 10টার দিকে খাবার পরে মাঠে এই যে আপনার খড়কুটাগুলো দেখতে পাচ্ছেন, এই খড়কুটাগুলো কোড়ানোর জন্য আসছিল ওর মা। তো ওর মা খড়কুটাগুলো কোড়াচ্ছে, একটু অন্যমনস্ক হয়ে বাচ্চাটা ওখানে পাশে খেলাধুলা করছিল। খেলাধুলা অবস্থায় সে ওই পা স্লিপ করে গর্তটার মধ্যে পড়ে যায়। এই অবস্থা। ওর দাদা পাশে ছিল, বাচ্চাটার দাদা পাশে ছিল, দৌড়িয়ে আসছে, দৌড়িয়ে এসে মানে ধরার খুব চেষ্টা করছে, কিন্তু আসলে ও ততক্ষণে নিচে চলে গেছে। শুধু খড়কুটাটাই হাতে সে পাইছিল ওই বাচ্চাটার দাদা, কিন্তু বাচ্চাটারে ধরতে পারেনি। STW মোটর পোতার জন্য যে বোরিং করেছিলেন ওনার একটা অনুমোদিত কোথাও বোরিং আছে, মানে টিউবওয়েল আছেন, হ্যাঁ। তো ওখানে ফেল করার জন্য এই ঠিক মানে অনেক জায়গায় বোরিং করেছেন, আসলে বোরিংটা স্তরটা পাওয়া যায় কিনা, কিন্তু পাওয়া যায়নি। তো কিন্তু বোরিংটা করার পর কিন্তু ওই গর্তটা ঠিক করে ভরায়নি, না ভরানোর জন্য এই কিন্তু ঘটনাটা ঘটেছে। তারপরে আপনারা যেহেতু আপনারা একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয়ভাবে কোনো সাহায্য সহায়তা করছেন কিনা? হ্যাঁ, না আমি যেটুকু জানি এখানে ফায়ার সার্ভিস এবং ইউনো মহোদয় সার্বিক মানে তদারকি করছেন এবং কাজ করছেন। কালকে প্রায় 1:30টার পর থেকেই ওনারা সারা পরিশ্রম করেছেন। আপনারা নিজেরাও আছেন এখানে, আপনারাও দেখছেন যে ফায়ার সার্ভিস এবং ইউনো মহোদয়, এসিল্যান্ড, এই এলাকার মানুষ সবাই কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেছেন, কিন্তু আসলে কাজটা খুব দৃঢ় মানে কষ্টের বিষয় হয়ে গেছে। মানে এই যে ভেকুগুলো রাজশাহী শহর থেকে নিয়ে আসা, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, এই মাটি কাটা সহজ মনে গেলে তো সহজ না। অনেক হয়তো আপনার মনে একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে হওয়ার কারণে গাফলে তো কোনো সুযোগই নাই। এখানে সবাই আন্তরিকভাবে কাজ করছেন, কিন্তু আসলে কাজ দেখা গেছে বেকায়দা বলে এই সমস্যাটা হয়েছে। জি, পরিবারের থেকে কি বলা হচ্ছে? পরিবার থেকে বলা হয়েছে আসলে ওরা সন্তুষ্ট কাজ দেখে, কিন্তু মা চাইবে যে তার সন্তান যেন জীবিত উদ্ধার হয়। আমরা অবশ্য দেশবাসীকে মানে দোয়া কামনা ছাড়া কিছুই নেই আমাদের, আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ যেন জীবিত রাখে, এটাই আমাদের আশা। সেই জন্যই কিন্তু এত পরিশ্রম করা, তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আমরা এখানে কথা বলছিলাম পছন্দন ইউনিয়নের চেয়ারম্যান যিনি রয়েছে তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তাদের স্থানীয় প্রশাসনের পক্ষর পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি রয়েছেন, তিনি সার্বিকভাবে সহায়তা করছেন। এখানে তিনিও কালকে রাত থেকে সকাল পর্যন্ত এখানে রয়েছেন এবং এলাকার যে সকল লোক রয়েছেন তাদের নিয়ে সার্বিক সহায়তার বিষয়ে তিনি দায়িত্ব পালন করছেন। এছাড়াও আমরা দেখছি যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যেসব কর্মকর্তারা রয়েছে তারাও তৎপর রয়েছে এবং বাচ্চাটি জীবিত উদ্ধারের জন্য সকল ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করা হয়েছে। এবং আমরা দেখেছি এখানে একটা মেডিকেলের টিম রয়েছে, তারাও দায়িত্ব পালন করছেন। তারাও রয়েছে যাতে শিশুটি পাওয়ার পরে দ্রুত রেস্কিউ করে নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই জন্য আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পরিচালক মঞ্জুরুল হকের সঙ্গে। তিনি বলছিলেন যে তারা স্থানীয়
যেহেতু উপজেলা কাছে এখান থেকে রাজশাহী শহর থেকে, সেক্ষেত্রে উপজেলাতে তারা একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করে রেখেছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে শিশু 2 বছরের শিশু সাদিক পড়ে গেছে, তার বাবা রাকিব ঢাকার একটি জুট কারখানার ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন এবং দেখেছি পরিবারের যারা রয়েছে পরিবারবর্গ তারা অনেক মর্মাহত এবং কান্নায় ভেঙে পড়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তারা সকল কার্যক্রম পরিচালনা করছেন এবং শিশুটি জীবিত উদ্ধারের জন্য যা যা করণীয় তারা আসলে পালন করছেন। এখন পর্যন্ত দর্শক এখানে মোট 30 থেকে 35 ফিট গভীর খনন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পাইপের লেয়ার শেষ মাথা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত খনন চালাবে বলে জানিয়েছেন এখানের যিনি ফায়ার সার্ভিস এবং ডিফেন্সের পরিচালক রয়েছেন। তিনি বলছেন একেবারে পাইপের শেষ পর্যন্ত তারা খনন করবেন। দর্শকদের জানিয়ে রাখি 3টি এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে। পর্যায়ক্রমে ধাপে ধাপে উত্তোলন করে একটার পর একটা উত্তোলন করে রাখছেন যাতে শিশুটি জীবিত উদ্ধার করা যায়। এবং আমরা কালকে রাতেই দেখেছিলাম যে 3টি এক্সকাভেটর মেশিন কাজ করছেন এবং এই ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসী এবং পাশের গ্রামের অনেক উৎসুক জনতারা আসছেন, দেখছেন এবং ভিড় করছেন শিশুটিকে এক পলক দেখার জন্য। আমি এখানের স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তিনি বলছেন যে যদি শিশুটির জন্য তা করা হচ্ছে এবং এখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও তারা ব্যবস্থা করে রেখেছেন যাতে শিশুটি উদ্ধারের পরে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয়। এ কারণে এছাড়াও এখানে অ্যাম্বুলেন্স এবং একটি মেডিকেল টিমও রয়েছে যাতে শিশুটি উদ্ধারের পর চিকিৎসা ব্যবস্থা যেন এখান থেকে দেওয়া সম্ভব হয়। এ কারণে আরেকটি বিষয় দর্শক জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে সকাল থেকে এখানে সকল ধরনের যে কার্যক্রম এখানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তা এবং সদস্য রয়েছে তারা পালন করছেন। এবং আমরা গতকাল রাতে দেখেছিলাম যে একটি এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে এবং রাত 2টার দিকে আরও 2টি এসে মোট 3টি এক্সকাভেটর এখানে দায়িত্ব পালন করছে। এক্সকাভেটর দিয়ে দ্রুত মাটি খননের করা হচ্ছে। এখন পর্যন্ত এখানে মোট 3টি এক্সকাভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে যাতে শিশুটি জীবিত উদ্ধার করা যায় এবং উদ্ধার কার্যক্রম চলছে। যদি একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এখানে মোট 22 ঘন্টা থেকে 23 ঘন্টা চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত লাস্ট যে শিশুটি কোথায় আছে, কত গভীরে আছে তা এখনও জানা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলছিলেন যে 30 থেকে 35 ফিট নিচে পাওয়া যেতে পারে সন্ধান, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে 35 ফিট থেকে 40 ফিট খনন করা হয়েছে। তবে বাচ্চাটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সে কারণে এখানে আমরা কথা বলেছিলাম রাজশাহী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পরিচালক মঞ্জুরুল হকের সঙ্গে। বলছিলেন যে আমরা শেষ পর্যন্ত দেখব, পাইপের যেখানে শেষ রয়েছে সেখান পর্যন্ত দেখব যে আসলে তলানি পর্যন্ত দেখে যদি আমরা বাচ্চার কোনো শনাক্ত করতে না পারি সেক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন এবং পারিবারিক সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো পরিকল্পনায় কে উদ্ধার করার বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আমরা কথা বলেছি এলাকাবাসীর সঙ্গে, এলাকাবাসী বলছে তারা আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছেন যে যাতে বাচ্চাটি জীবিত উদ্ধার করা যায়। এবং এলাকাবাসী যখন কাল 1:30টার দিকে ঘটনাটি ঘটে তখন আমরা দেখেছি যে এলাকাবাসী উদ্ধারের জন্য তৎপর ছিলেন এবং চেষ্টা করেছিলেন এবং তারপরে তারা এলাকাবাসী ব্যর্থ হওয়ার পরে তারা আসলে 4টার দিকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যে সকল খবর দিলে তারপরই রাজশাহী
ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং তানোর উপজেলা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটি ইউনিট 35 ফিট গভীরে নলকূপের ভিতরে আসলে শিশু জিহাদ জাহিদ থাকতে পারে বলে তারা ধারণা করছিলেন, কিন্তু তারপরে তারা আজ 35 ফিট খননের ফলেও আসলে শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। এর ফলে এখনও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এবং সদস্যবৃন্দরা এখানে দায়িত্ব পালন করছেন এবং অভিযান চালাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত জীবিত উদ্ধারের জন্য তারা অভিযান চালাচ্ছেন, এই কারণেই তারা 3টি এক্সকাভেটর মেশিন দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে শিশু উদ্ধারের সর্বশেষ খবর।